মানবতা বিরোধী অপরাধের প্রথম আপিলের রায়, কাদের মোল্লার ফাঁসির আদেশ। স্বাগত একাত্তরের সংবাদ সংযোগে। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো সংযোগ জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজমুল। নিয়মিত ব্যবহার করুন ডাবর মিসওয়াক টুথপেস্ট। দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই। শুরুতেই মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত রায়ের খবর। মানবতা বিরোধী অপরাধে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটি মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সাজার বিরুদ্ধে করা আপিলের প্রথম রায়। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আপিলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গত 5 ফেব্রুয়ারি কাদের মোল্লা যাবজ্জীবন সাজা দেয়। 6টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণিত হয় এই সাজা দেয় ট্রাইব্যুনাল। এরপর 3 মার্চ এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সাজা থেকে অব্যাহতি চেয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা। গত 1 এপ্রিল থেকে শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষে 23 জুলাই থেকে রায়ের জন্য অপেক্ষায় ছিল এই মামলাটি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারওয়ার আলী। আমরা আবার ডক্টর সারওয়ার আলীর কাছে চলে যাচ্ছি এই বিষয়ে কথা বলার জন্য। ডক্টর সারওয়ার, আমরা ইমরান সরকারের সাথে কথা বলছিলাম, আপনি শুনছিলেন। একই সাথে তারা বলছিলেন যে তারা ঠিক পরিপূর্ণভাবে এখন আনন্দিত নন। তারা তখনই তাদের আন্দোলন সফল মনে করবেন যখন রায় কার্যকর হবে। আপনার কাছে শুরুতেই আমার প্রশ্ন ছিল, যেহেতু এই রায় নিয়ে ব্যাপক এক দ্বিধার জায়গা তৈরি করে ফেলেছে প্রধান বিরোধী দল জামাত, তো তাদের নেতাদের জন্য বটেই, কি মনে হয় আর কয়েক মাস আছে সরকার পরিবর্তনের? যদি পরিবর্তন হয় তাহলে আসলে কি পর্যায়ে যাবে আসলে এই মামলাগুলো? প্রথম পুনরায় রায় যে মানুষের প্রত্যাশিত রায়, সে বিষয়টি আবার পুনর্ব্যক্ত করে